আরে ক্যাবলা, তুই বলতে চাচ্ছিস তুই এটা সম্বন্ধে কিছু জানিস, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর তার মানে তুই এটাও জানিস ওইটা কেমন দেখতে, তাই তো? হ্যাঁ, তো কতবার বলবো? আচ্ছা, একটু বর্ণনা দে তোর সম্বন্ধে। তাহলে তোর মাথার আঘাতে স্মৃতিশক্তি কিছু ক্ষতি হয়েছে, তাই তো? বাড়াবাড়তি হয়ে গেছে। আচ্ছা, কি ধরনের ক্ষতি হয়েছে আপনি কি বলতে পারবেন? কি সব ভুলে গেছি। আচ্ছা, আপনি কি কি ভুলে গেছেন? আরে আপনি গেঁদা করেছেন? আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে ওর গঠনটা একটু কিরকম ছিল? একটু চাপ দাড়ি, একটু গোঁপ। সবই বুঝলাম, জানেন, কিন্তু ওটা ছেলে না। আচ্ছা, সবই বুঝলাম, টেনশনে রয়েছে আপনার বিয়ের নাগাদ। আপনার ছেলে মেয়ে কটা বলুন তো? আমার ছেলে পুলে। তাহলে আপনার মেয়ে কটা? আপনি পুরো চুল্লুকুর আছেন, আপনি উকিল নামে কলঙ্ক। আপনি বললেন পুরো ব্যাপারটা, ঠিক আছে? তার গপ ছিল, দাড়ি ছিল। আপনি তাকে ভালো করেই দেখেছেন তার মানে, তাই তো? সে মুখোশ পড়েছিল, তার গপ বড় ছিল, দেখা যাচ্ছিল। মর্মান্তিক ভাবে, নতিকান্ত ভাবে আমি সবই বুঝে গেলাম, শুধু একটাই জিনিস বুঝলাম না, মাস্কের পিছনটাতে কি ছিল? মাস্কের পিছনে হাতির মাথা ছিল। তাহলে তুমি লতিকান্ত উকিলের কাছে মানুষের নামে কেস লিখাতে এইছো কেন? যদি হাতি থাকে? আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, ঠিক আছে? আমি যা প্রশ্ন করব তার মুখ দিয়ে জবাব দিবে। সব উত্তর মুখ দিয়ে দেবো। তাহলে তুমি কি পড়তে? মুখ পড়তো। ও, তাহলে তোমার কিডন্যাপিং এর মামলা, তাই তো? আমাদের গরু কিডন্যাপিং এর কেস। ও, সেই গরু কিডন্যাপিং এর কেসটা না, যেটা নিয়ে তদন্ত চলতে এখন খুব বড় ধরনের। আমি অত শত বুঝিনি, আমাকে পয়সা দিলেই হবে। আমি অত শত বুঝিনি, আমি ওই গরুটা বিক্রি করে তোমাকে পয়সা দিয়ে দেবো। পুলিশ যাবে, তুমি তোমার বুঝে নেবে, আমার কি আছে? কেস সমাপ্তি।